কোন দিন বলেন, ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা। সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারাদিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে, ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায় কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানছে আমারে আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে চেনে, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানছে, কয় তাই যাম। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিক না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চারা আমারে জড়ায় জড়ায় কানছে, সিএনজি থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াই আছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায় যে, অর্থাৎ আমার মহিলা, আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডি দিচ্ছি না। আজ আমারে কয় ওই তাই জামাই মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি, তা করে লই বলছি না, এই শহরে থাকতাম না, যে শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার ছেলে। কথার কথা, তাহলে ভাইয়া বলো। এক বাবা বলছে আমার যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি, তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেয়। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয়, বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো, বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি, আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট থাইয়া পাও দি লাইট থাইতে নিচে নামাইছি, বেডিরও বলছি বউরে আও সবগুলার গ্রামের বাড়িতে রাখা বুঝি এনে থাক, শহরে থাকার লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা আর আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বাপ, এই জীবনের অর্জন একজনই বুঝে, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায় না, ঘর করে দিয়ে যায় না। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর। এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর, ফার্নিচার সবকিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি, তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমিও কি, আমার বাপে লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সওয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমলনামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমাগো, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নিয়ে কি নেই?
কথা বলেন না কেন? তো এই নেকি আমার বাবার কবরে যায়। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সওয়াব যাইতো না? নানা আমার বাপ নানা, আমার বাপ দাদা, তো সওয়াব যাবে না? কারণ উনি তো ওনার সন্তানদেরকে দ্বীন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি? চাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি। খানা আলু ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইলো কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো এক বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম, ছেলেরা বাবা তোমাদেরকে বলছি, ধমক দেওয়া মূল মাকসাদ না। তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি, না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি, তো তোমারে মনে করাই না। তোমরা যে কয়জন ছেলে বসছো, তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না। আমার বাপ কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলে থাকার মধ্যে কি স্বার্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, সবাইকে বলি, আল্লাহর নবী বলছেন 2টা নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি, খোদার কসম নবী বলছে যে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে মুনাফিক এই 2 নামাজে আসে না, এক হলো ইশার নামাজ, এক হলো ফজরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না, রাসূল বলছে স্পষ্ট এটা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকতো, আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম। ফজরের নামাজ যে পড়ে, উচ্চ ভাইয়া, হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, ঘোষিত মুনাফিক, চিহ্নিত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই চিহ্নিত মুনাফিক ছিল, যে চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে, এজন্য লুকাইবার জন্য, মানে সে যে মুনাফিক এটা যেন সে না বোঝে, লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসে। তাহলে তুমি মুমিন, এবার তোমার হালাত কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। হাদিস এটা স্পষ্ট। খবিসান নফস, শুধু খবিস না, রাসূল বলছে তার কলজাটা, তার ভিতরটাও খবিস, তার ভিতরটা শুদ্ধ খবিস। এই খবিস একেবারে খবিস। আর খবিস থাকে কোথায়? টয়লেটে। খবিসের মূল ঠিকানা কোথায় জানেন? টয়লেটে, পেশাব পায়খানা। কেমনে বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানাহ দোয়া পড়তেন, যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। তো নালে এই কথা বলতেন কেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী